में हर दौर में अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह दो में हर दौर में अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह दो में हर दौर में अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সেজন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সেজন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ পবিত্র হামদে বারি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার নাম সম্পর্কে তো এবার একটি ফরমাইশ মোতাবেক একটি গজল বলি ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত সেই গজলটার এই ইয়া নবী মোহাম্মদ এই গজলটা আপনারা জানেন এই গজলের বাদৌলতে আমরা বিভিন্ন জায়গায় আমাদের এই দেশের বাইরে অনেক জায়গায় আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন আর এই গজলে আমাদের একটা পরিচিত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফাত এই গজলটি এই বছরে আবার দ্বিতীয় পার্ট মানে ইয়া নবী মোহাম্মদ পার্ট 2 আমরা বার করেছি আপনাদের সম্মুখে এই নতুন গজলটা ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো এবং আমার ভাইরা ফরমাইশ করেছেন ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত সেই গজলটি ফরমাইশ করেছেন সেটা পরিবেশন করে শোনাবো কিন্তু তার আগে নতুনটা এই বছরের যেটা নতুন সেটা পরিবেশন করে শোনায় তারপরে ইনশাআল্লাহ ঈদের একটি গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে লিখছে দেখুন অতি মূল্যবান কথাই मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए कवि छंदेर माध्यमे लिखছে দেখুন
या नबी मोहम्मद तुम्ही शफाअत वाला, या नबी मोहम्मद तुम्ही शफाअत वाला, या नबी मोहम्मद तुम्ही शफाअत वाला, या नबी मोहम्मद तुम्ही शफाअत वाला। काउसर पिलायो नबी, काउसर पिलायो, काउसर पिलायो नबी हाशरेर बेला, या नबी मोहम्मद तुम्ही शफाअत वाला, या नबी मोहम्मद तुम्ही शफाअत वाला, या नबी मोहम्मद तुम्ही शफाअत वाला, या नबी मोहम्मद तुम्ही शफाअत वाला। काउसर पिलायो नबी, काउसर पिलायो, काउसर पिलायो नबी हाशरेर बेला, या नबी मोहम्मद तुम्ही शफाअत वाला, या नबी मोहम्मद तुम्ही शफाअत वाला। माता पिता आत्मीय स्वজন হাসরে হবে না কেউ তোমার আপনজন, নবী ছাড়া মোদের নেই কোনো চারা, হাসরে দেবে নবী মোদের সাহারা। সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে, নবী মোদের, নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা, ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। নবী গো তোমায় যদি একবার দেখা পাই, এ জীবন সুপে দেব নবী গো তোমার পায়। নবী প্রেমী যারা হাসরে ভয় নাই, নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই, উম্মত বলে নবী দেবে তাদের পরিচয়। জান্নাত জাহান্নামের যখন, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা, ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। নবী গো তোমার নামে করি আমি গুণগান, কতজন কত রকম করে আমার বদনাম। কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা, কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা, নবীর তারিফ লেখা নয় রে এত সস্তা। মইদুল ইসলাম গুজব কথায়, মইদুল ইসলাম, মইদুল ইসলাম গুজব কথায় মেরেছে তালা। ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, 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 ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। এবার ঈদ উপলক্ষ করে যেই সুন্দর অনুষ্ঠানকে সাজানো হয়েছে, সেই ঈদ উপলক্ষ করে একটি গজল পরিবেশন করে শোনাবো আমরা সিঙ্গেল কণ্ঠে, এবং আপনাদের যেমন পছন্দ হবেন, আমার কমিটির ভাইরা যেমন বলবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সম্মুখে সেইরূপ গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আপনাদের সামনে গজল পরিবেশন করে শোনাবেন আমাদের সিঙ্গেল কণ্ঠে গজল পরিবেশন করে শোনাবেন আমার বন্ধু এমডি হুজাইফা। তারপর ইনশাল্লাহ আমিও সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো, এবং আমাদের সঙ্গে এসছেন এমডি আলম এবং এনামুল, তাদের কণ্ঠেও আপনারা শুনবেন। এখন এমডি হুজাইফা ঈদ উপলক্ষ করে একটি গজল পরিবেশন করে শোনাবেন। আজকের এই ঈদ উপলক্ষ করে এই যে অনুষ্ঠানকে সাজানো হয়েছে, যেই উপলক্ষ করে অনুষ্ঠান, সেই সম্পর্কে তো বলতেই হয়, না বললে আজকের এই যে সুন্দর অনুষ্ঠানকে সাজানো হয়েছে পবিত্র ঈদ উপলক্ষ করে। এই ঈদের দিন যখন আসে, কতজন হাসে, কতজন কাঁদে। কেন আজকে এই ঈদেতে আমি আছি, আগামী ঈদে আমি থাকবো কি কেউ গ্যারান্টি দিতে পারবে না। শুধু আমি কেন, এখানে যত মানুষ বসে আছে, আজকে ঈদ পালন করেছি, কালকে সকালের মুখ দেখতে পাবো, এর কোনো গ্যারান্টি নেই। কেউ বলতে পারবে না কে কখন চলে যাবে। এবং এই ঈদেতে আমরা কতজন কত রকম খুশি মানাই,
কত রকম কি হয় না। এইখানে দেখুন কতজন এইখানে বসে আছে, কতজন ওইখানে বসে আছে, কতজন ওইখানে খাচ্ছে, কত 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 রকম তফাৎ না। এক একজন এক এক রকম খুশি মানায়, কত কি করে। তো সেই ঈদ উপলক্ষ করে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে। দেখুন আজকের এই সুন্দর অনুষ্ঠানে, এত সুন্দর অনুষ্ঠানে আমাদের সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে হাজির করানোর জন্য, আমাদের ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের শিল্পী গোষ্ঠীর তরফ থেকে। তো শুনুন সেই ঈদ উপলক্ষ করে কবি লিখছে, দেখুন অতি মূল্যবান কথায়। মোহাম্মদ को बनाकर खुदा, मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, जन्नत में जाने का खूबसूरत। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, খুশির জোয়ারে ভাসে ওই সবাই একসাথ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। আকাশ বাতাসে শুধু কলো কলো রং, চারিদিকে শুধু খুশি আর খুশি না, সবাই খুশি মানায়, কেউ দুঃখ মানায়। অনেকজনা যারা দুঃখ মানায় তো ঘরের ভিতরে থাকে, চারিদিকে দেখবেন মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা কত, এই আপনাদের এই রোডে খালি ভুম ভুম করে আওয়াজ হচ্ছে, খুশি মানাচ্ছে। কেউ আবার চুল উড়িয়ে কত স্টাইল দিয়ে যাচ্ছে, এই খুশি মানাচ্ছে। কেউ আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে, শুধু খুশি মানাচ্ছে, শুধু খুশি। কবি সেই সম্পর্কে লিখছে, দেখুন আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা। আমি ঈদ করব ঈদের দিন, কিন্তু পাশের বাড়ি গরিব মানুষ যার খাওয়া হয় না, যার একটা কাপড় হয় না, তুমি 4-5টা কাপড় নিয়ে দেখাচ্ছে, দেখো আমি এত কিনেছি, কিন্তু পাশের বাড়ির মানুষকে দেখা উত্তম এই দুনিয়াতে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা, আদায় করো তুমি ফিতরা ফরজ যাকাত, আদায় করো তুমি ফিতরা ফরজ যাকাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। শেষ কথা লিখছে, দেখুন রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে। আমরা সারা মাস রোজা করলাম, আমরা ঈদের দিনে কিন্তু আমরা ঈদের দিনে নামাজ পড়তে যাই, এই ঈদের ঈদগাহ ময়দানে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পুরস্কার রাখা আছে। যারা রোজাদার কাল কিয়ামতের ময়দানে এই পুরস্কার পাবে। অনেকজন মনে করছে এই রোজা করে আর কি হবে, ও
যা হবে দেখা যাবে, যখন যাবে ভিতরে তখন বুঝতে পারবে, উপরে যখন যাবে তখন বুঝতে পারবে কি হবে। লিখছে তখন, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে। রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত, রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত, রোজাদারদের মেটাবে খোদা মনের চাহাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ। ধরি এই মাঠেতে সবাই দেখো একসাথ, ধরি আজ এই মাঠে দেখো সবাই একসাথ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। কে পরিচয়? খুশিতে চলে যাও মন যেদিকে চায়, আজ খুশিতে চলে যাও মন যেদিকে চায়। ঈদ মুবারক ঈদ মুবারক মিলো সিনায় সিনায়, ওগো ঈদ মুবারক ঈদ মুবারক মিলো সিনায় সিনায়। খুশিতে চলে যাও মন যেদিকে চায়, আজ খুশিতে চলে যাও মন যেদিকে চায়। ঈদ মুবারক ঈদ মুবারক মিলো সিনায় সিনায়, ওগো ঈদ মুবারক ঈদ মুবারক মিলো সিনায় সিনায়। আপন আর স্বজন সব রয়েছে অপেক্ষায়, আজ আপন আর স্বজন সব রয়েছে অপেক্ষায়। ঈদ মুবারক ঈদ মুবারক মিলো সিনায় সিনায়, ওগো ঈদ মুবারক ঈদ মুবারক মিলো সিনায় সিনায়। দিল খুশির দিন খোদা দয়াময়, বাজাও খুশির বিন মনের বাগিচায়। দিল খুশির দিন খোদা দয়াময়, বাজাও খুশির বিন মনের বাগিচায়। সুরমা লাগিয়ে আতর মাখিয়ে, ওগো সুরমা লাগিয়ে আতর মাখিয়ে, নিজে সাজো দাও অপরকে সাজিয়ে, নিজে সাজো দাও অপরকে সাজিয়ে। কোনোভাবে কেহ যেন দুঃখ নাহি পায়, আজ কোনোভাবে কেহ যেন দুঃখ নাহি পায়। ঈদ মুবারক ঈদ মুবারক মিলো সিনায় সিনায়, ওগো ঈদ মুবারক ঈদ মুবারক মিলো সিনায় সিনায়। এই ঈদের খুশিটাকে আল্লাহ পাক গরিব ধনী সবাইকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। ধনী বলে বেশিও দেয়নি, গরিব বলে কমও দেয়নি, সবাইকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। তো কবি কি লিখছেন শুনুন, গরিব ধনবান মিসকিন ভিখারি, দিয়েছে সম্মান খোদা সবারি।
গরিব ধনবান মিসকিন ভিখারি দিয়েছে সম্মান খোদা সবারি যেভাবে সে চায় সেভাবে না চায় ওগো যেভাবে সে চায় সেভাবে না চায় কারে কমায় আর কারে ও বাড়ায় কারে কমায় আর কারে ও বাড়ায় চলছে কুল কায়নাত এই দুনিয়া আল্লাহর ইশারায় চলছে তো বলছে শুনুন চলছে কুল কায়নাত খোদার ইশারায় ওগো চলছে কুল কায়নাত খোদার ইশারায় ঈদ মুবারক মেলো সিনাই সিনাই ওগো ঈদ মুবারক মেলো সিনাই সিনাই আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন কালোকে ঘৃণা করে কিন্তু কালোর কি সম্মান কালোর কি মার্তাবা আল্লাহ পাক দিয়েছেন বলছে শুনুন কে হো বা কমজোর কে হো বলবান কালো কে হো আর কে হো রূপবান কে হো বা কমজোর কে হো বলবান কালো কে হো আর কে হো রূপবান রেহেল কমজোর নয় বলছে গো কোরআন ও গো রেহেল কমজোর নয় বলছে গো কোরআন কালো কাবাতাই সেরা তার সম্মান কালো কাবাতাই সেরা তার সম্মান বলছে চাঁদ কালো দাগ রয়েছে আমার গায়ে ওগো বলছে চাঁদ কালো দাগ রয়েছে আমার গায়ে রূপ দেখো না গুণ দেখে নাও মনের আয়নায় ওগো রূপ দেখো না গুণ দেখে নাও মনের আয়নায় খুশিতে চলে যাও মন যেদিকে চায় আজ খুশিতে চলে যাও মন যেদিকে চায় ঈদ মুবারক মিলো সিনাই সিনাই ওগো ঈদ মুবারক মিলো সিনাই সিনাই কাপড় হলো গায়ের পোশাক দরুদ কলমা রুহু খোরাক কাপড় হলো গায়ের পোশাক দরুদ কলমা রুহু খোরাক রুহুকে খাওয়াও ও যুদকে পরাও ও গো রুহুকে খাওয়াও ও যুদকে পরাও নিজে বাঁচো আর অপরকে বাঁচাও নিজে বাঁচো আর অপরকে বাঁচাও ইয়াসিন সবার কাছে মিনতি করে যায় আজ ইয়াসিন সবার কাছে মিনতি করে যায় ঈদ মুবারক মিলো সিনাই সিনাই ওগো ঈদ মুবারক মিলো সিনাই সিনাই খুশিতে চলে যাও মন যেদিকে চায় আজ খুশিতে চলে যাও মন যেদিকে চায় ঈদ মুবারক মিলো সিনাই সিনাই ওগো ঈদ মুবারক মিলো সিনাই সিনাই ওগো ঈদ মুবারক
মিলো সিনাই সিনাই। কলমা দুরূদ পড়তে পড়তে রে গাও তো কলমা কলমা কলমা। তো সেই নবীজির আশিককে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি এই জামানায় এত ভালো সুযোগ সুবিধা থাকতেও তুমি হেঁটে হেঁটে কেন যাবে? আগেকার যুগের মানুষরা হেঁটে হেঁটে যেত কেন? সেই জামানায় এত ভালো গাড়ি ছিল না, প্লেন ছিল না, তাই মানুষ হেঁটে হেঁটে যেত। কিন্তু এই জামানায় এত ভালো সুযোগ সুবিধা থাকতেও কেন তুমি হেঁটে হেঁটে যাবে? আর কিভাবে যাবে? কেন এখান থেকে সৌদি আরব প্রায় 25,000 কিলোমিটার দূর, তো তুমি কিভাবে যাবে? তো সেই নবীজির আশিক কি উত্তর দিচ্ছে শুনুন। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। মেখে নেব সারা গায়ে, মেখে নেব সারা গায়ে সোনার মদিনার মাটি। কেন? গোনা আমার যাবে ধুয়ে, গোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাটি। আর মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি, মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি। নেকিতে ভরে দেবে খোদা তার, ওগো নেকিতে ভরে দেবে খোদা তার আমল নামার পাতায় পাতায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি, সেই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায়, কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর। তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। বলছে কাবা আমার শোভা, বলছে কাবা আমার শোভা নবী মোহাম্মদ মুস্তাফা। কেন? নবীর বাদৌলত আজকে আমার, নবীর বাদৌলত আজকে আমার এত ইজ্জত মারতাবা। তাই উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা, উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা। কসম খোদার নবীজি তাজিমে, কসম খোদার নবীজি তাজিমে আমার মাটির ভিত ঝুঁকে যায়।
কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। শুনলেন ইতিপূর্বে কয়েকটি গজল ফরমাইশ আমার বন্ধু আবুল কালামের আমার কাছে দুটো একটি গজল ফরমাইশ করেছেন আমার কমিটির ভাইদের তরফ থেকে, এখন আর একটা বাইরে থেকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এবং আমার যিনি দাদা ফরমাইশ করেছেন আমার খুব একটা খুব নিজেরও পছন্দের গজল, বিনা দানার খেজুর। আমরা আপনাদের এই ক্যানিং এলাকায় কত খেজুর গাছ আছে না, হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, কিন্তু এখানে এই খেজুরগুলো কি আঁটি বড় আর ওই খোলাটা পাতলা। এই খেজুর মানে লোক পড়ে থাকলেও খেতে যায় না অনেক সময়। কিন্তু এই আমাদের ক্যানিং শুধু নয়, অল ওয়েস্ট বেঙ্গল ঘুরলে কত লক্ষ লক্ষ খেজুর গাছ পাবেন, কিন্তু কোনো খেজুর গাছ দেখাতে পারবেন পশ্চিমবাংলা একটা খেজুর গাছ আছে যে খেজুর গাছে খেজুর হয় আর বিনা দানার, সেই খেজুর গাছে খেজুর হয় কিন্তু সেই খেজুরের মধ্যে দানা থাকে না, বিনা দানার খেজুর। তো আটিটাই তো সব কিছুই আমাদের এখানে খেজুর। কিন্তু পুরো পশ্চিমবাংলা বাদ দিন, পুরো ভারতবর্ষে ঘুরলে আমরা দেখতে পাবো এই বিনা দানার খেজুর একটাও পাওয়া যাবে না। আরবের বুকে একটা খেজুর হয়, হাজি সাহেবরা যখন হজ থেকে আসে অনেক রকম খেজুর আনে, লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, এই ছোট খেজুর, কত রকম খেজুর, তার মধ্যে একটা খেজুর আনে বিনা দানার খেজুর। বিনা দানার খেজুর, এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? এই ঘটনাটাই বিনা দানার খেজুর যেই দিন ঘটেছিল, বিনা দানার খেজুরটা হয়েছিল আল্লাহ রসুলের জামানায়। এক ইহুদি খুব চালাকি করেছিল, আমার নবীকে পরীক্ষা করতে এসেছিল, আর এই বিনা দানার খেজুর সেইখান থেকে আবিষ্কার। যাই হোক, এই ঘটনা আমার দাদারা বলেছেন কমিটির তরফ থেকে বলার জন্য, সেটা বলবো বিনা দানার খেজুর। কিন্তু তার আগে দুটো একটা ডুয়েট গজল বলে নিই, তারপরে ইনশাল্লাহ আমরা সিঙ্গেল কণ্ঠে আবার ফিরে আসবো আপনাদের সম্মুখে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। যাই হোক, এই গজলটি ফরমাইশ করেছেন, এই গজলটি আমাদের নয়, আমাদের ওস্তাদ গজল জগতের সম্রাট ইশকে হাবিব সাহেবের গাওয়া গজল। তো ছোট্ট করে চেষ্টা করছি, কেন উনি গজলের সম্রাট, গজলের রাজা, আর আমরা গজলের ভিখারি। ও শকিনা আর কেদো না, এটা হলো জনাব ইশকে হাবিব সাহেব, গজল জগতে যিনি বাদশাহ, আর আমরা গজল জগতে ফকির। তো চেষ্টা করব, কেন ওনাদের তো আর সমতুল্য হতে পারবো না, আর কোনোদিন চিন্তা ভাবনাও রাখি না, তবে চেষ্টা করব ওনাদের গজল কিছু গাই আমরা মাঝে মধ্যে। তো ফরমাইশ করেছেন ও শকিনা আর কেদো না, ফেলো না তুমি চোখের পানি, ওটা গাওয়ার চেষ্টা করব ছোট্ট করে, তারপরে ডুয়েট গাইবো। তারপরে ফরমাইশ যেগুলো বিনা দানার খেজুর, এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। আদম আলাইহিস সালামের সন্তান প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, কিন্তু তোমাদের আব্বা মাকে কে জন্ম দিয়েছে? তানাদের কি উত্তর দেবে, কেন তানাদের তো বাপ মা ছিল না? কি ঘটনা? ইনশাল্লাহ দুটো ঘটনা পরপর আমি সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো। এখন শুনতে থাকুন, ডুয়েট কণ্ঠে লিখছে দেখুন। ও শকিনা আর কেদো না, ও শকিনা আর কেদো না, ফেলো না তুমি চোখের পানি, ও শকিনা আর কেদো না, ফেলো না তুমি চোখের পানি, ও শকিনা। আসগার আমার ঘুমিয়ে গেছে, আর কোনো দিন জাগবে না, মায়েরা চোল ধরে শিশু আর কোনো দিন ডাকবে না, কচি শিশু করেনি কিছু, কচি শিশু করেনি কিছু, তবু পানি পেল না, ও শকিনা আর কেদো না, ফেলো না তুমি চোখের পানি, ও
কেঁদো না ও সখিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি ও সখিনা। ইমাম বীরের মতো একা লড়ে যে গো কারবালায়, উদ্ধারিতে ফেরেশতা কুল জানের বাজি যে লাগায়, কাঁপে থর থর এ জিদ সীমার, কাঁপে থর থর এ জিদ সীমার, মুখে তাদের বাণী ধন্য হোসেন ফাতেমার লাল, ধন্য হোসেন ফাতেমার লাল, ধন্য নবীর নিশানি ও সখিনা আর কেঁদো না ও সখিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি ও সখিনা। ধন্যবাদ। যাই হোক, গাইবার চেষ্টা করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। খুবই সুন্দর, মাশাল্লাহ। একটি ঘোষণা, একটি মেয়ে হারিয়ে গেছে 10 বছর বয়স, নাসিরা খাতুন, খুঁজে পাচ্ছে না, স্টেজের পিছনে দাঁড়িয়ে আছে, আপনি ওখানে চলে আসুন। আপনার বাড়ির লোক স্টেজের পিছনে দাঁড়িয়ে আছে, আপনি ওখানে এসে দেখা করুন। যাই হোক, ইতিপূর্বে শুনলেন তো আমরা সিঙ্গেল কণ্ঠে, সিঙ্গেলটার মধ্যে আছে শুধু খেজুরের ঘটনা নয়, আর অনেক কথা রয়েছে, তো মন দিয়ে শুনতে হবে। আমার নবী দোজাহানের বাদশাহ যখন দুনিয়ার মধ্যে তাশরিফ আনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি, মা আমিনার গরিব ঘরেতে পাঠালেন। এবং মা আমিনা বড় চিন্তা করে, কেন অন্যান্য যাদের বাচ্চা কাচ্চা তাদের বাপ আছে এবং তাদের অনেক কিছু আছে, আর দাইমারা এসে নিয়ে যাবে, লালন পালন করবে, তার বিনিময়ে কিছু দিতে পারবে এবং অনেক কিছু ব্যাপার। কিন্তু আমার এই মা আমিনা চিন্তা করে যে এর তো আব্বা নেই, আর এ তো তেমন কিছু নেই আমার, আমি কেমন করে এই বাচ্চাটাকে লালন পালন করব, মানুষ করে তুলবো। মা আমিনা চিন্তা করে, আল্লাহর তরফ থেকে খবর আসে। কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে, আল্লাহ কেমন করে লালন পালন করব। মা আমিনা তখন কি খবর আসে আল্লাহর তরফ থেকে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা
ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক আওয়াজ আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো মন দিয়ে শুনতে হবে একদিনে এক ইহুদি এসে প্রশ্ন করলো এ মোহাম্মদ শোনো শোনো তুমি দুনিয়াতে যে শেষ নবী শেষ পয়গম্বর বলে প্রচার করছো তুমি শেষ নবী তোমাকে আমি আখেরি নবী কেমন করে মেনে নিতে পারি কেন তোমার আগে অনেক অন্যান্য নবীরা এসেছিল দুনিয়াতে অনেক রকম তারা মজেজা দেখিয়েছে কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কারোর আশাবাড়ির কামাল ছিল কেউ ওই পশু পাখির ভাষা বুঝতে পারতেন এই দুনিয়াতে অনেক নবীর অনেক রকম খুবই আমরা দুনিয়াতে দেখেছি কিন্তু শুনেছি কিন্তু এই দুনিয়াতে তুমি যে শেষ নবী মোহাম্মদ আমি তোমাকে কেমন করে নবী বলে মেনে নিতে পারি তাহলে তোমার কাছে একটা আমি পরীক্ষা করতে চাই মোহাম্মদ এমন সে চিন্তা করছে ইহুদি এমন প্রশ্ন করবো পারবে না চিন্তা করছে আর আমি তোমার কাছে একটা প্রশ্ন করবো একটা পরীক্ষা করতে চাই পরীক্ষাটা যদি তুমি আমার সাকসেস হয়ে যায় তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমার দলে আমি মোহাম্মদ মুসলমান হয়ে তোমার দলে চলে আসবো কলমা পড়ে নেব আর ইহুদি তখন ওই সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আঁটি বার করে বলে ও মোহাম্মদ শোনো তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই তুমি নবী আল্লাহর নবীরা অনেক কিছু করে দেখাতে পারে তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিয়ে একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে আর আমার নবী তখন সেই খেজুরের দানাটা নিয়ে পুঁতে দেওয়ার পরে বলছে ও ইহুদি তুমি শুধু একটা গাছ বের করে দেখাতে বলেছো আল্লাহর ইশারায় আল্লাহর হুকুমে কালকে তুমি যখন আসবে দেখবে এই গাছ এই যেখানে দানা পুঁতেছি এখানে একটা গাছ হয়েছে এবং সেই গাছেতে খেজুর হয়েছে সেই খেজুর তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তা করে ইম্পসিবল এটা তো সম্ভব নয় একদিনে একটা খেজুর একটা দানা থেকে গাছ হবে আবার গাছে খেজুর হবে এটা কেমন করে হয় এটা হতেই পারে না আর তখন ইহুদির সঙ্গে যারা লোকজন ছিল তখন সেই ইহুদিকে বলছে ও ভাই শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তুমি পারবে না সত্যিকারের গাছ হয়ে ফল হয়ে যাবে তখন ইহুদি চিন্তায় পড়ে যায় ঘাবড়ে যায় যে সত্যিকারের যদি গাছ বেরে তাহলে কি হবে তখন ইহুদি ফোন দিয়ে আসছে কি করে আমি ওই মুক্তি হব ওইখান থেকে তো সেই ইহুদি ভয়েতে গভীর রাতে সেই দানা চুরি করে তুলে নিল তোলার পরে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনা কি ঘটেছিল সেই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে তারপর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয় ইহুদি ভাবছে এই গাছের দানা থাকবে না তাহলে বিনা দানাতে আর গাছ কি হবে হবে না ইহুদি রাত্রে গভীর রাত্রে এসে সেই দানা চুরি করে তুলে নিয়ে চলে গেল তারপর ইহুদি তারপরের দিন বুক ফুলিয়ে আসছে লোকজনকে নিয়ে যে দেখো মোহাম্মদকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম মোহাম্মদ হেরে গেছে আমি সবাই সামনে আরবের বুকেতে ওই মোহাম্মদের বেইজ্জত করব সেই বুক ফুলিয়ে আসছে তারপর কি ঘটনা হয় কবি লিখছে দেখুন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে
যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? ইহুদি একটা খেজুর খেয়েছে, দানা নেই। আবার বলে আরেকটা খেজুর দাও, দানা নেই। যখন খাবার পরে দেখছে খেজুরের মধ্যে দানা নেই, তখন বলছে মোহাম্মদ আমার শেষ প্রশ্ন, তুমি বলো বলো তোমার এই আরবের বুকে কত খেজুর গাছ আছে তুমিও জানো, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন, বিনা দানা কেন? দানাটা তুমি বার করে দিচ্ছ। বলে না। তখন আর একটা যখন খেজুর খায় বলে সেই খেজুরের মধ্যে দানা নেই। তখন আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি করে হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন বলতে থাকে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। ঠিক আছে। আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছে মিস ফরিদা পারভিন, ভুটিয়াইদের শরীফ থেকে এসছেন। তাকে বরণ করে নেবে আমাদের মাহবুবা মোল্লা। মাহবুবা মোল্লাকে বলবো ফরিদাকে বরণ করে নেবার জন্য। যাই হোক, এখন আমাদের পরবর্তী শিল্পী, আমি যেটা বলেছিলাম হাবিল কাবিল যেই ভাই ফরমাইশ করেছেন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এরপরে সময় পেলে ইনশাল্লাহ আপনার ফরমাইশটা পরিবেশন করে শোনাবো। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে পার্ট 2, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। ইনশাল্লাহ এরপরে যখন আসবো, এখন আপনারা শুনতে থাকুন আমাদের পরবর্তী শিল্পী আমাদের তার কণ্ঠ থেকে। রহমতুল্লাহি ওবারকাতু। আমি এখন আপনাদের সম্মুখে এমন একটি গজল পরিবেশন করব, যে কোরআন না হলে পৃথিবীর কিছু হতো না। সেই কোরআন সম্পর্কে আমি একটা
গজল আপনাদেরকে পরিবেশন করে শোনাবো ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে শুনবেন। ভাই, একটি বিশেষ ঘোষণা, আব্দুল কয়েলের মেয়ে ফারজানা হাইরে গেছে, ওনার মা খোঁজ করছে, স্টেজের পাশে এসে দেখা করো। ছাড়ব না কোরআন, না ছাড়ব হিন্দুস্তান, এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান, এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান, এই কোরআন হতে বিশ্বজাহান, এই কোরআন হতে বিশ্বজাহান হচ্ছে গো আজ বিরান, কেমন করে বলছে ওরা ছাড়ো হিন্দুস্তান, কেমন করে বলছে ওরা ছেড়ে দাও কুরআন, ছাড়ব না কোরআন, না ছাড়ব হিন্দুস্তান, এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে কাফের বেঈমানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কলেমার দাওয়াত নিয়ে আল্লাহ রসুল দাঁড়ে দাঁড়ে গেলেন, যাওয়ার পরে কোরআনের কথা বলতে শুরু করলেন, তখন কাফের বেঈমানরা মুশরিকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কে বড় কষ্ট দিয়েছিল, বলল মুহাম্মদ মিথ্যাবাদী, এ কোরআন মুহাম্মাদের রচিত, এ কোরআন মুহাম্মাদের বানানো। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কাফেরদের বেঈমানদের বলেছিল, যদি এটা আমার রচিত হয়, যদি এটা আমার বানানো হয়, তাহলে তোমরা কোরআনের একটা আয়াত লিখে দেখাও। অবশেষে বহু চেষ্টা তাদের বিফলে চলে গেল, তারা এই কোরআনের একটি আয়াত লিখে দেখাতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাড়ব না কোরআন, না ছাড়ব হিন্দুস্তান, এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান, এই কোরআনেরই একটি আয়াত, এই কোরআনেরই একটি আয়াত লিখলো কাবার দ্বারে, আরবের সাহিত্যকরা দেখতে গেল তারে। সমস্ত আরবে মক্কা মদিনায় যত শায়ের ছিল সকলে গিয়ে হাজির হলো, যে এটা কি লিখেছে। আল্লাহ রসুল ওই সময় বলেছিল যে তোমরা এই কোরআনের একটা আয়াতকে তোমরা নকল করে দেখাও, এটা যদি আমার রচিত হয়। তাই আমার কবি ছন্দের মাধ্যমে কি বলছেন মন দিয়ে শুনবেন। হার মানিয়া বলল তারা,
আর মানিয়া বলল তারা এ যে আসমানি বিজ্ঞান, এ যে আসমানি বিজ্ঞান। ছাড়ব না কোরআন, না ছাড়ব হিন্দুস্তান, এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। আজ মিথ্যা অপবাদ দিয়ে করছো কেন এত দলাদলি? সত্য ইতিহাস খুলে দেখাও না বলি। ছাড়ব না কোরআন, না ছাড়ব